হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। রিডিংটা শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব এই রিডিং এর সাথে নিজেদের এনার্জিকে কানেক্ট করার জন্য। নিজের আরাধ্যকে স্মরণ করে এই এনার্জির সাথে কানেক্ট হও, ঠিক আছে, যাতে সঠিক রিডিং যাতে আমরা পেতে পারি। ওকে, মনে মনে নিজের আরাধ্যকে স্মরণ করো। ওকে, একটা জেনারেল রিডিং, অনেক জনকার এনার্জি নিয়ে এই রিডিংটা করা হচ্ছে। যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবে, বাকিটা ছেড়ে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। রিডিংটা শুরু করি। হে আর্কেঞ্জেল মাইকেল, হে হোলি স্পিরিটস, আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে সবাই কানেক্ট করেছে, যার জন্য খুব তাড়াতাড়ি কার্ডস আসতে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ওকে, হোলি অ্যানসেস্টার্স, আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? গাইড করো। আমার কালেকটিভসদের জন্য কি মেসেজ আছে? প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ তো এমন আছে যে আপনাদের সম্পর্কের ওপর নজর রাখার চেষ্টা করছে এবং আপনাদের মধ্যে সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করানোর চেষ্টা করছে। ওকে, এখানে থার্ড পার্টি রয়েছে। ওকে, থার্ড পার্টি রয়েছে। আর যেটা বোঝা যাচ্ছে, খুব গিল্ট ফিল করানোর চেষ্টা করছে, আপনাকে গিল্টে রাখার চেষ্টা করছে। আপনি যাই করুন না কেন, সবসময়তে আপনাকে দোষী সাব্যস্ত করানোর চেষ্টা করছে, সবসময় লাঠি ঘোরানোর চেষ্টা করছে আপনার উপরে বা আপনাদের সম্পর্কর মধ্যে। এখানে থার্ড পার্টি আছে, ঠিক আছে, থার্ড পার্টি ইন্টারফারেন্স রয়েছে। এখানে থার্ড পার্টি ইন্টারফারেন্স রয়েছে। এখানে আপনাদের দুজনের মধ্যে, মানে স্বামী স্ত্রী বলুন বা পার্টনারের মধ্যে, কোনো একজনকে স্পিরিচুয়াল অ্যাটাক করা হয়েছে, যেটাতে একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে, যাতে আপনাদের দুজনের মধ্যে একজন পার্টনার বুঝতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, মানে এদের অ্যাকচুয়াল চেহারাটা বুঝতে পারছেন না। বাট আপনাদের দুজনের মধ্যে একজন অ্যাটলিস্ট বুঝতে পারছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিগিনিং আপনাদের জন্য। অ্যাটলিস্ট একজন তো বুঝতে পারছেন, অ্যাটলিস্ট একজন আপনারা বুঝতে পারছেন যে এরা অ্যাকচুয়ালি কি প্ল্যানিং প্লটিং করছে, কি প্ল্যানিং প্লটিং করছে, এটা আপনাদের দুজনকার মধ্যে একজন ডেফিনেটলি খুব ভালোভাবে বুঝেছেন। এবং এমন আমি দেখতে পাচ্ছি কেউ কেউ হয়তো সিদ্ধান্তও নিয়েছেন যে এই প্রকৃতির টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেদেরকে দূরে সরানোরও একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা দেখতে পাচ্ছি। ওকে, কাজ যাতে আটকে যায়, মেবি আপনি হয়তো ফিল করেছেন আপনার কাজ করার ইচ্ছা বা মানে লেজিনেস আপনাকে, মানে হয় না, পুরো ধরে নিয়েছে বা কিছু করতে ইচ্ছে করছে না। এটা পুরোটাই যেটা বোঝা যাচ্ছে, এদের তিনজনাকার মধ্যে কেউ একজন আছেন যিনি ভীষণ ডমিনেটিং পার্সন। ওকে, আমি এখানে মেল পাচ্ছি, একজন মেল আছে আর দুজন ফিমেল রয়েছে, ঠিক আছে, সেরকম এনার্জি আমি পাচ্ছি, যে কিনা আপনার কাজকে আটকে রাখার চেষ্টা করেছে, যাতে আপনি তার আন্ডার থেকে বেরিয়ে না যান। তার নিচ, মানে হয় না, কন্ট্রোলটা উনি রাখতে চাইছেন, যাতে আপনি তার আন্ডার থেকে বেরিয়ে না যান আর কোনো রকম প্রতিবাদ করতে না পারেন, আপনি পুরোপুরি যেন আটকে যান। সেটাই কিন্তু এই ব্যক্তির পুরোপুরি, বা এই গ্রুপটার পুরোপুরি ইচ্ছা, যে আপনাকে পুরো বেঁধে রাখার। বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে অলরেডি অনেকেই ইমোশনালি এদের থেকে ডিস্টেন্স তো করেই নিয়েছে। এবার কেউ কেউ মেবি এই সিদ্ধান্তও নিতে পারে যে ফিজিক্যাল ডিস্টেন্সটাও তারা করতে পারে, তার ফ্যামিলি বা তার বাচ্চাকে নিয়ে সরে যেতে পারে।
এই যে ব্যক্তি যে এদেরকে নিয়ে টোটাল 3 থেকে 4 জনের আমি গ্রুপ দেখতে পাচ্ছি। এই যে গ্রুপটা ইনি লিড করছেন, মেন একজন মেল ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি যে লিড করছে এদেরকে। যে মেন ক্যারেক্টার লিড করছে সে একদমই গিরগিটির মতো, একদমই গিরগিটির মতো, যখন খুশি রং পাল্টায় না, খুব মুশকিল। মানে হট করে, মানে দল দল বদলু টাইপস পার্সন, হট করে চেঞ্জ হয়ে যায়, মানে যেখানে যেমন সেখানে তেমন পাল্টে যায়। মেবি এরকমও ফেস করেছেন আপনি, যে বলেছে, আপনি হয়তো যে বলেছেন তুমি তো এরকম কথা বলেছো, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি গিরগিটির মতো নিজের রং পাল্টে ফেলে। আরেকটা জিনিস হচ্ছে, এই ব্যক্তি ডার্ক এন্টিটিজের পুজো করেন, বা বলতে পারো এইসব নেগেটিভ এন্টিটিস নিয়ে কাজ করে এই ব্যক্তি। বাট এগুলো করেওছে তোমার উপরে বা তোমার পরিবারের, আপনার উপরে বা আপনার পরিবারের উপরে অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক রকম অ্যাটাকস করার চেষ্টা করেছে। ঠিক আছে, আপনার প্রোগ্রেসকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, আপনার হেলথ খারাপ হোক বা আপনার পরিবারে আর্থিক সমস্যা হোক, এনি কাইন্ড অফ, মানে অনেক কিছু করার চেষ্টা করেছে। সংসারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা, এই জিনিসগুলো এই ব্যক্তি করার চেষ্টা করেছে। বাট দ্য ওয়ার্ল্ড কার্ড এটা পরিষ্কার, যেটা আমি মেসেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এই ব্যক্তির যা কিছু করার ইচ্ছে বা যা কিছু কন্ট্রোল করার ইচ্ছে, আপনাদেরকে ডমিনেট করার ইচ্ছে, এগুলো কিন্তু একটা টাইমে হয়তো হয়েছিল ক্ষণিকের জন্য, সেটা হয়তো আপনারা নিজেরা ফিল করেছিলেন, সেটা কিন্তু ইউনিভার্স একদমই অ্যালাউ করছে না। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি বা আপনার পার্টনার যে কেউ একজন পুরো তেজ গতিতে, তীব্র গতিতে এই ব্যক্তিকে প্রতিবাদ করছেন এবং নিউ স্টার্ট করছেন নিজেদের জীবনের। নিজেরা বুঝতে পেরেছেন যে কি রকম একটা জালের মধ্যে আপনাদেরকে ফাঁসানো হয়েছিল, সেই জাল থেকে আপনারা নিজেরাই বেরিয়ে আসছেন, নিজেরাই বুঝতে পারছেন যে কি রকম ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল। নিউ বিগিনিং, নিউ বিগিনিং। সবকিছু একদম হয় না, মানে পরিষ্কার হয়ে গেছে। এতদিন যেটা ছিল যে আপনি বা আপনার পার্টনার বুঝতেই পারতো না যে কি হচ্ছেটা কি, এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি কি করছে। বাট এখন যা হয়, ওনার কর্ম, উনি যে নোংরা কাজ করেছেন তার কর্মফল সামনে চলে এসছে, আসল চেহারা একদম সবার সামনে চলে এসছে পুরোপুরি। স্পেশালি আপনাদের দুজনের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে উনি অ্যাকচুয়ালি কি প্রকৃতির মানুষ, কি করছে আপনাদের সাথে, সেটা আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেছেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, লাইফে একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। ওকে, স্টেবিলিটি এসছে। আগে যেটা আমি বললাম যে ফিনান্সিয়াল প্রবলেমস ক্রিয়েট করা হয়েছিল, এই ব্যক্তি করেছিল, স্পিরিচুয়াল অ্যাটাকস বলুন, সব রকম, মানে আমি বলছি না যে উনি অদ্ভুত একজন ব্যক্তি যিনি ডেভিলের পুজো করেন বা ওই ধরনের কাজের সাথে লিপ্ত, ওই ধরনের প্রকৃতির লোক। ঠিক আছে, সো এই সব করে তো লাভ নেই, আলটিমেটলি তো ভগবানই সবকিছু, তাই না? উনি একটার পর একটা নোংরা কাজ করেই যাবেন। ঈশ্বর তো আর চুপচাপ থাকে না। একটা মানুষ সমানে সে ক্ষতি করছে না, তুমি একটা ইনোসেন্ট পার্সনকে সমানে ক্ষতি করে যাচ্ছ, এটা তো ঠিক না। একটা ইনোসেন্ট পার্সনকে ক্ষতি করে যাচ্ছ দিনের পর দিন, তার তো ফল তোমাকে ভুগতে হবে। সো এই ব্যক্তির টাইম চলে এসছে, এ খুবই বাজেভাবে ফল ভুগতে চলেছে, খুবই বাজেভাবে ফল ভুগতে চলেছে। বাট আপনার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে, ফিনান্সিয়ালি স্টেবল হতে চলেছেন। ওকে, অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি,
টাকা পয়সার কোনো সমস্যা এখানে আর আপনি বা আপনার পার্টনার বা আপনার পরিবার কোনোদিনও ফেসই আর করবেন না, কারণ এগুলো সবকিছু ব্যাকফায়ার হয়েছে, সবকিছু এই ব্যক্তির ওপরে ব্যাকফায়ার হয়েছে। ওকে, আর কি বলতে চাই কার্ডস দেখেন। হুইল অফ ফরচুন, এস অফ ওয়ান্ডস, এক্স্যাক্টলি। ভগবান আপনার সাথে আছে, ঈশ্বর আপনার সাথে আছে। আমি তো আগেই বললাম, এই ব্যক্তি যা কর্ম করেছে, ঈশ্বরের লাঠি এই ব্যক্তির উপরে পড়তে চলেছে খুব তাড়াতাড়ি আর খুব খুব মারাত্মকভাবে। কারণ ইউনিভার্স পরিষ্কার দেখছে যে একটা ইনোসেন্ট মানুষকে শুধু শুধু জ্বালানো, আর কিছুই না, শুধু শুধু জ্বালানো। ভগবান সবকিছুই দেখছে। হুইল অফ ফরচুন, ভালো সময় শুরু হতে চলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কারোর ভাগ্য কখনো কেউ কেড়ে নিতে পারে না। হ্যাঁ, সে অনেক রকম উল্টোপাল্টা কাজ করে সেই ভাগ্যের ফলকে হয়তো ডিলে করে দিতে পারে, বাট তাও তাও পসিবল নয়, কোনোদিনও হতে পারে না। টুকটাক হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু যে ব্যক্তি করে না, যখন ব্যাকফায়ার হয় মুখ থুপড়ে পড়ে, পুরো লিটারেলি মুখ থুপড়ে পড়ে, মানে কিছু বলার নেই। এত বাজেভাবে পড়ে, লোকজন তার পতন দেখতে থাকে। ওকে, টু অফ কাপস, সম্পর্ক, এটা যে কোনো সম্পর্ক হতে পারে। স্পেশালি যখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা আপনাদের পার্টনার বা আপনার স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলুন না কেন, পার্টনার্সদের এনার্জি আমি এখানে পাচ্ছি। সো সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। ওকে, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ওনার এনার্জি। যেটা মানে খারাপ হেলথ খারাপ হোক, মানিটারি প্রবলেম হোক, যেটা আপনার কাছে পাঠানোর চেষ্টা করেছিল, এগুলো সবকিছু ওনার কাছে ব্যাকফায়ার হচ্ছে। এই রকম আর্থিক কষ্ট, স্বাস্থ্যের কষ্ট, এইগুলো কিন্তু সেই ব্যক্তি ফেস করতে চলেছে। একাকিত্ব ফেস করতে চলেছে। ও মাই গড, দ্য ডেভিল, রিভার্স, যা উনি করেছেন ব্যাকফায়ার হচ্ছে। দেখো, এটা একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে কি, যদি এই যে ডেভিলকে তিনি লিটারালি ব্যবহার করেছেন। ঈশ্বর আর ডেভিলের মধ্যে পার্থক্য কি? ঈশ্বর কখনো আমাদের কাছ থেকে চায় না, আমাদের কাছ থেকে মানে কোনো কিছু চায় না যে আমি তোমাকে আশীর্বাদ করছি তার পরিবর্তে তুমি আমাকে কিছু দাও, কোনোদিনও ঈশ্বর এরকম চায় না। কিন্তু এই যে ডেভিল কিন্তু এনার ওপরে লিটারালি চড়াও হবে, হয়ও অ্যাকচুয়ালি। একটা ডেভিলের কাছ থেকে যখন তুমি কিছু চাও আর সেটা ধরো সে পূরণ করলো, তার পরিবর্তে কিন্তু সে কিন্তু অনেক কিছুই চায়। সো ওভারঅল যেটা এখানে আমি দেখছি সেটা হচ্ছে, এই যে ব্যক্তি আর তার সাথে এই যে গ্রুপ, এদের যে কি মর্মান্তিক হতে চলেছে লাইফ, বলার মতো না। এক্স্যাক্টলি, টাকা পয়সা সব দিক থেকে মানে দৈন্য ভিখারি অবস্থা হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকে অসুস্থ হতে চলেছে, লোকজন কেউ পাশে থাকবে না, একাকিত্ব এদেরকে ঘিরে ধরবে। পেজ অফ পেন্টিকলস এ ক্লারিফিকেশন দেয়। ওকে, এখানে তোমাকে ফিনান্সিয়ালি ম্যাচিওর হতে বলা হচ্ছে। কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে গেলে অ্যাটলিস্ট দুবার ভাববে, বা সেই ধরনের মানে এই ধরনের লোকজন যাদেরকে বিশ্বাস করে তুমি টাকা দিয়েছিলে, এরপর থেকে কিন্তু নিজের ইনটিউশনের উপরে ভরসা করো, টাকা দেবে কি দেবে না সেটা ভেবে চিনতে তারপরে তুমি এগিও। ওকে, কারণ এই ধরনের লোকজন অলওয়েজ তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমার কাছ থেকে টাকাটা তুলবে,
বা ইমোশনালি যেটা হয় না, মানে ইমোশনস দিয়ে ইউজ করা, এই ধরনের লোকজনরা নর্মালি করে থাকে, এই প্রকৃতির লোকজন। যারা ইনোসেন্ট হয় তারা কিন্তু এত কোয়েশ্চেন করে না, অটোমেটিক সম্পর্ক যখন ভালোই আছে তখন দিয়েই দেয় নর্মালি। সো এখানে যেটা হচ্ছে যে তোমাকে না পেজ অফ পেন্টিকলস থেকে কিং অফ কাপসের জায়গায় আসতে হবে। তোমাকে বুঝে তোমার ইমোশনসকে, তোমাকে নিজেকে একদম ব্যালেন্স জায়গায় আনতে হবে। এখানে কিন্তু কোনো কড়া বা শুকনো এনার্জি নেই, একটা ম্যাচিওর এনার্জি আছে। একটা কিং অফ কাপস কখনো বয়ে যায় না, বললো বলেই বয়ে যায় না। সে অনেক কিছু বিচার করে, তারপর সে তার কাপস তবেই তার সামনে নিয়ে আসে। যার তার কাছে কাপস কিন্তু দেয় না, তার কাপস কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল হয় না। ওকে, সো তোমাকে যেটা বলা হচ্ছে কিং অফ কাপসের জায়গায় যাও। ওকে, কার্ডটার থেকে দেখে নি আমার কালেক্টিভসদেরকে এঞ্জেল কি সাইন দিতে চাই। এঞ্জেল, হে আর্কএঞ্জেল মাইকেল, আমার কালেক্টিভসদের সাইন দাও, যেটা ওদের জানার দরকার আছে, আমার কালেক্টিভসদের জানার দরকার আছে। এক্স্যাক্টলি, তোমার জার্নি স্টার্ট হচ্ছে, নিউ জার্নি, নতুন দিকে এগোতে চলেছে, নিউ জার্নিতে চলতে চলেছ, এগোতে চলেছ, নিউ জার্নিতে এগোতে চলেছ। ইয়েস, বিজ, এই যে নিউ জার্নি তোমার লাইফে শুরু হতে চলেছে, তুমি ভীষণ ব্যস্ত হতে চলেছ। ওকে, ভীষণ ব্যস্ত হতে চলেছ আমি যেটা দেখতে পাচ্ছি। আর যে প্রকৃতির কমিউনিটির সাথে যুক্ত হতে চলেছ, তারাও ভীষণ, মানে হয় না, পজিটিভ মাইন্ডেড হবে, তারাও ভীষণ কি বলবো, লাইক মাইন্ডেড পার্সন হবে তোমার এই জার্নিতে। আমি খুব পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি এই জার্নিতে। ওকে, আরেকটা জিনিস যেটা এখানে দেখতে পাচ্ছি, কফি মাগ যেটা আসছে, মেবি খুব ইন্টেন্স কোনো মিটিং অ্যাটেন্ড করতে চলেছো। তোমার যাদের সাথে কন্ট্যাক্ট হতে চলেছে তারা মেবি কফি পছন্দ করে, এরকম কিছু হতে পারে। ওকে, ওকে, আর কি আছে, অপরচুনিটিস। ওকে, তুমি অপরচুনিটি পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে। ওকে, অপরচুনিটিস পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে। ওকে, আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ কেউ নতুন বাড়ি কিনতে চলেছে, নতুন বাড়ির যে ইচ্ছে প্রকাশ করেছিল ইউনিভার্সের কাছে সেটা পূরণ হতে চলেছে। ওকে, এখানে যে নাম্বারসগুলো রয়েছে, 15 তারিখ কারোর বার্থডে হতে পারে, 17 তারিখ কারোর বার্থডে হতে পারে, অথবা 8 তারিখ কারোর বার্থডে হতে পারে, 1 তারিখ কারোর বার্থডে হতে পারে, 5 তারিখ কারোর বার্থডে হতে পারে। ওকে, 3 তারিখ কারোর বার্থডে হতে পারে, 7 তারিখ কারোর বার্থডে হতে পারে। ওকে, যেখানে 37 রয়েছে, 51 আছে, ওকে, 77 আছে। ওকে, ইয়েস, হোপ, আশা। ওকে, আর নাম্বার 6, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতে চলেছ যা বুঝছি। ওকে, 6 এখানে কারোর বার্থডে ডেট হতে পারে, বা কারোর লাইফ পাথ নাম্বার হতে পারে, ইম্পর্ট্যান্ট হতে পারে। ওকে, 6 তারিখ ইম্পর্ট্যান্ট হতে পারে। ওকে, হারমোনি, ইয়েস, শান্তি আসতে চলেছে, পিসফুল একটা সলিউশন পেতে চলেছে। ওকে, 12 তারিখ কারোর বার্থডে হতে পারে। ওকে, গুড লাক, ইয়েস, তোমার সাথে গুড লাক তো আছেই, আমি তো বললামই। ওকে, 10 তারিখ কারোর বার্থডে হতে পারে, 12 তারিখ কারোর বার্থডে হতে পারে। ঠিক আছে, ব্যালেন্স, এক্স্যাক্টলি, কিং অফ কাপস, যেটা আমি তোমাকে বললাম যে ব্যালেন্স, নিজের মধ্যে ব্যালেন্স আনো। ঠিক আছে, ব্যালেন্স আনার দরকার আছে সব কিছু জীবনে, এনি কাইন্ড অফ ডিসিশন জীবনে চলার পথে ব্যালেন্স থাকা দরকার আছে। ওকে, ফোকাস নিজের লক্ষ্য থেকে একদমই হারিয়ে যাবে না। লক্ষ্য স্থির রাখো আর এগোতে থাকো, কেউ তোমাকে বাধা দিতে
পারবে না, ওকে? কারোর ক্ষমতাই নেই তোমাকে বাধা দেওয়ার, কারণ ইউনিভার্স তোমার সাথে আছে, ওকে? এরা শুধু পেছনে পিএনপিসি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, এছাড়া আর কিছু না। এক্স্যাক্টলি, হিলিং হিলিং কিছু, এই মানে ক্যাচাল জিনিসপত্র যা কিছু ফেস করতে হয়েছে তোমাকে, সো ইউনিভার্স তোমার দিকে হিলিং পাঠাচ্ছে, ঠিক আছে? সো মেবি এখানে কেউ মেডিকেল স্টাফ হতে পারে যে আমাকে দেখছে, ওকে? মেডিকেল স্টাফ হতে পারে বাই প্রফেশন, ওকে? আগেন স্টেবিলিটি, স্টেবিলিটি, লাইফে স্টেবিলিটি আসছে, ওকে? সো এখানেই আমি রিডিংটা এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ। রিডিং এর এনার্জি ক্লেম করতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখতে হবে। যখনই পরবর্তী রিডিং আসবে আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে। সো নোটিফিকেশন বেলটা অন করতে একদমই ভুলবেন না, ওকে? থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।